মহিলাদের একটি ভুলের কারণে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। ঘরে যদি রিজিকের ফেরেশতা না আসে, রহমতের ফেরেশতা না আসে, তাহলে আপনার সংসার আয়োন্নতি হবে কিভাবে? আপনার স্বামী যদি 1 লক্ষ টাকা ইনকাম করে, আপনার সংসারের মধ্যে কোনো উন্নতি হবে না। স্বামী যদি 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ইনকাম করে আর টাকাটা যদি হালাল না হয়, তাহলে এই টাকা দিয়ে আপনার কোনো উন্নতি হবে না। কোনো ভালো কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিবেন না যদি আপনার ঘরে রহমতের ফেরেশতা না আসে, বরকতি ফেরেশতা না আসে, রিজিকের ফেরেশতা না আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দার ঘরে রহমতের ফেরেশতা পাঠান। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, যত ধরনের ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফেরেশতা পৌঁছিয়ে দেয়। আর আপনার ঘরে যদি ফেরেশতাই না আসে, তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছিয়ে কে দিবে? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এই আমলগুলো পৌঁছিয়ে দেয়। আপনার ঘরে যদি রহমতি বরকতি ফেরেশতা না আসে, তাহলে এই আমলগুলো পৌঁছিয়ে দিবে কে? যেমন যখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, এই একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 10টা রহমত নাযিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তো আপনি যখন এই দুরূদ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে এই দুরূদ পাঠ করেন, দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত করা রয়েছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নাম ঠিকানা সহ এই দুরূদ পৌঁছে দেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন। তাই মহিলাদের যে ভুলের কারণে ঘরে রহমতের ফেরেশতা আসে না, সেই ভুলটি হলো যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, যে ঘরে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করা হয় না, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে রহমতের ফেরেশতা পাঠান। এই জন্য আপনার ঘরে কোনো ধরনের ছবি রাখবেন না এবং নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির এবং সব ধরনের ইবাদত করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে রহমতের ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।